হ্যালো গাইস, স্বাগত আপনাদের আমাদের এই নিউ ভিডিওতে। আজ আমরা বানাবো চিকেন পকোড়া। তা পকোড়াটা বানানোর জন্য মাংসটা ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জলটা ফেলে দিতে হবে যাতে ওর মধ্যে কোনো রক্ত বা কোনো জীবাণু না থাকে। আপনারা কিন্তু মুরগি মাংস পকোড়া নেবেন এরকম ছোটো ছোটো পকোড়া বানানোর জন্য। তারপর আমরা দেবো লঙ্কা গুঁড়োর পর একটা রকম মশলা, এটা বানাবেন আপনারা দারুচিনি, এলাচ ও মরিচ দিয়ে। মশলাটা বানানোর পর একটু আদা রসুন বাটা দেবো। আপনারা যে কোনো দোকানে, মুরগির দোকানে যাবেন এবং বলবেন যে চিকেন পকোড়া বানাবো, তার জন্য আপনাদের এরম ছোটো ছোটো টুকরো করে মুরগির মাংস দিয়ে দেবে। আদার পর রসুন দিলাম, একটু বেশি পরিমাণ করে দিতে হবে কারণ এটি তো সাধ্যা হবে। দেওয়ার পরে আপনার আদা রসুন দিয়ে দিলাম দুটোই। দেওয়ার পরে আমরা এবার দেবো টক দই আমি অনেকটাই কিনে এনেছি, কিন্তু সবটা দেবো না, 1 চামচ মতো দেবো। আপনারা চামচের মাপই এটি দেবেন, তবু আপনাদের মাপটা খুবই ভালো থাকবে। 1 চামচ টক দই এখানে হাত দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো একটু বেশি করে দিতে হবে যাতে সেই কালারটা যাতে ভালো করে আসে। আপনারা কিন্তু যেভাবে আমরা দিলাম সেভাবে যদি আপনারা দেন তাহলে আপনাদের খুবই সেটা ভালো হবে। এবার একটা ডিম এটাকে ভেঙে দিয়ে দিতে হবে। আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এবং তারপরে স্বাদ মতো নুন, আপনারা যেরকম নুন খান সেরকম একটু নুন দেবেন। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার পর 10 মিনিট রেখে দিতে হবে। কিন্তু এই টাইমগুলো আপনাদের মনে রাখতে হবে কখন কি করতে হবে, তবেই কিন্তু আপনার এই চিকেন পকোড়া খুবই সুস্বাদু হবে। এবার আমি এটা 10 মিনিট রাখবো। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি তার মধ্যে কী দেবো সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু টাইমগুলো অবশ্যই আপনাদের ভালো করে মনে রাখতে হবে। ভালো করে এরকম করে ম্যারিনেট করার পর 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর তার মধ্যে কর্নফ্লাওয়ার এবং বেসন দেবো, দিয়ে সেটাকে আরও ভালো করে মাখতে হবে। কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে একটু বেশি, বেসনটা দিতে হবে একটু কম, তাহলে সেটা আপনার ভালো শক্ত মজবুত ও খড়খড়ে, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব তো করবেনই। এবং এরকম শক্ত মতো হবে, কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু হবে না, এরকম শক্ত করে করতে হবে। তারপরে তেলটা গরম করে নিতে হবে 2 মিনিট 3 মিনিটের মতো। আমরা উনুনে করছি, আপনারা পারলে গ্যাসে বা ওভেনে করে নিতে পারবেন। প্রথমে এটা গরম হয়ে যাওয়ার পর একটা ছেড়ে দেখবেন সেটা কতটা গরম হয়, তারপর ধীরে ধীরে সব কটা ছাড়বেন। আস্তে আস্তে এভাবে ছাঁকুনি বা কোনো খুন্তি বা যা হোক দিয়ে এগুলো ভালো করে ভেজে